আমি পবিত্র কোরআনের সূরাতুর রহমান, এটা আমরা অনেকে নাম জানি, সূরা রহমান আর রহমান। এই সূরার 1, 2, 3, 4 আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান। প্রথমেই আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিয়েছেন যে আমি আল্লাহকে। আল্লাহ বলেন আমি রহমান। রহমান অর্থ দয়ালু। রহমান এটা এমন এক শব্দ, এটা শুধু আল্লাহর জন্যই খাস, অন্য কারোর জন্য না। আর এই আর রহমান এটা আল্লাহ তাআলা হাসরের ময়দানে নিজে তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা পবিত্র সূরাতুর রহমান এটা আল্লাহ তাআলা তেলাওয়াত করবেন সমস্ত মানুষের সামনে। আমার নবীও কোরআন তেলাওয়াত করবে হাসরের ময়দানে। আল্লাহ রাসূল কোন সূরা তেলাওয়াত করবে? সূরাতুল ইয়াসিন। ইয়াসিনুল কুরআনুল হাকীম। এই সূরা আল্লাহ রাসূল হাসরের ময়দানে তেলাওয়াত করবে। দাউদ নবী কোরআন তেলাওয়াত করবে। দাউদ নবীকে আল্লাহ তাআলা এত সুন্দর কণ্ঠ দিয়েছেন যে তিনি যখন তার কিতাব তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখি তার সামনে এসে বসে যেত। নদীর মাছ সব তার কিনারায় এসে তেলাওয়াত শুনত। আল্লাহ তাআলা বলবেন দাউদ, তোমাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছি, তুমি একটু কোরআন তেলাওয়াত করো তো। তো দাউদ নবী কোরআন তেলাওয়াত করে। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তোমরা কি এর চেয়ে আরো সুন্দর কারো কাছ থেকে তেলাওয়াত শুনতে চাও? হাসরবাসীরা বলবে আল্লাহ শুনতে চাই, এর চেয়েও কি সুন্দর হয়? বলে হ্যাঁ, এর চেয়েও সুন্দর তেলাওয়াত। আল্লাহ তাআলা বলবে মুহাম্মদ, তোমার উপরে কোরআন নাযিল করছি, কিন্তু অনেক উম্মতরা তোমার জবানের তেলাওয়াত শুনে নাই। আমরা শুনছি রাসূলের জবানের তেলাওয়াত। আল্লাহ বললেন বন্ধু তুমি কোরআন তেলাওয়াত কর। আল্লাহ তাআলার রাসূল সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শোনালেন। সুবহানাল্লাহ। এত সুন্দর, হাজার হাজার বছর চলে যাবে, তেলাওয়াত চলতে থাকবে, মানুষ পাগল দিশেহারা হয়ে যাবে, এত সুন্দর তেলাওয়াত। তখন আল্লাহ তাআলা বলবেন তোমরা কি এর চেয়ে আরো সুন্দর তেলাওয়াত শুনতে চাও? বলে এর চেয়ে আর সুন্দর তো হতে পারে। আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন নাযিল করছি, কিন্তু তোমরা তো আমি আল্লাহর জবানের, তোমরা শুনছো যে এটা আমি আল্লাহর কথা, আমি আল্লাহর কালাম, কিন্তু তোমরা তো কখনো শোনো নাই যে আমি আল্লাহ কিভাবে তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলবেন আমার জবান থেকে তোমরা এখন তেলাওয়াত শুনতে থাকো। তো আল্লাহ তাআলাই আর রহমান তেলাওয়াত করবেন। তবে এখানে লেখা আছে আর রহমান, কিন্তু আল্লাহ তাআলা এইভাবে তেলাওয়াত করবেন না। আল্লাহ বলবেন আনার রহমান। এখানে লেখা কি আর রহমান, আল্লাহ বলবেন আনার রহমান। আর রহমান অর্থ কি? তিনি রহমান। তিনি কে? আল্লাহ। আল্লাহ যদি বলেন আর রহমান, তিনি রহমান, তিনি তো নাই তো, আল্লাহই তো আল্লাহ, সবই তো আল্লাহ। আল্লাহ বলবেন আনার রহমান, আমি রহমান। সুবহানাল্লাহ বলেন আমি রহমান। তোমাদের নাম শুনছে আপনি যে আর রহমান, রহমান তিনি, তিনি তো দেখো নাই কখনো। বলেন আল্লাহ বলেন আনার রহমান, আমি রহমান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আনার আর রহমান, আমি আল্লাহ রহমান। এবার বলে আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদের কোরআন শিক্ষা দিছি। কি দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। কথা বুঝবেন, তাহলে পেঁচ লাগবে। আল্লাহ বলেন আল্লামাল কুরআন, আমি আল্লাহ তোমাদের কি শিক্ষা দিলাম? কোরআন। এরপরে আল্লাহ বলেন খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ বানাইছি। তাহলে আগে কি বলছেন? আল্লাহ কোরআন শিক্ষা দিছি, পরে কি বলছেন? মানুষ বানাইছি। এখন আপনারা বলেন আল্লাহ এখানে কি বলছে? আমি আগে কোরআন শিখাই, তারপরে মানুষ বানাই। পেঁচ লাগছে। আল্লাহ আগে বলছেন কোরআন শিখাই, তারপরে কি বানাই? মানুষ বানাই। আমরা দুনিয়াতে আগে আসি, আগে কোরআন শিক্ষা করে আসি না? আগে তো আমরা আসি, আমরা তো কিছুই জানি না। কোরআন পড়তে জানি, দুনিয়াতে আসার পরে কোরআন শিখছি।
আসার পরে তারপরে বড় হওয়ার পরে জবান যখন বের হয়ে গেছে কথা বলতে পারি, ওই সময় মাদ্রাসাতে যখন কোরআন শিখছি। আল্লাহ বলেন কি যে আমি আল্লাহ তোমাদের আগে কোরআন শিখাই তারপর তোমাদের বানাই। কিন্তু এখানে তো উল্টো হয়ে গেল। আল্লাহ বলে না, আমি আল্লাহ সবাইকে মানুষ বলি না। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান, আমি আল্লাহ তাআলা সবাইকে মানুষ বলি না। হিন্দুরা মানুষ কিন্তু আমার কাছে মানুষ না, ইহুদিরা মানুষ কিন্তু আমার কাছে কোনো মানুষ দাম নাই, বৌদ্ধরা মানুষ আমার কাছে কোনো দাম নাই, খ্রিস্টানরা মানুষ আমার কাছে কোনো দাম নাই। আমি আল্লাহর কাছে গুণগত মানুষের দাম, জন্মগত মানুষের কোনো দাম নাই। আমি মুসলমান, আমি মানুষ, আমার বাপ মানুষ, আমার দাদা মানুষ, এটা হলো জন্মগত মানুষ। ইহুদিরা মানুষ, তার বাবা মানুষ, বৌদ্ধরা মানুষ, তার বাপরা মানুষ, খ্রিস্টানরা মানুষ, তার বাপদাদারা মানুষ। আল্লাহ বলে এই জন্মগত মানুষের কোন দাম আমি আল্লাহর কাছে মোটেও নাই, মোটেও নাই। আমি আল্লাহর কাছে দাম হলো ওই মানুষের যেই মানুষের মধ্যে গুণ আছে। গুণ বলে কি গুণ? যেই মানুষের ভিতরে কোরআন আছে, আমি আল্লাহর কাছে ওই মানুষের দাম আছে। আল্লাহ বলে জন্য যার সিনায় কোরআন আছে তার দাম আমি আল্লাহর কাছে আছে। যার সিনার মধ্যে কোরআন নাই, ওই মানুষ হইতে পারে, আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। এই জন্য যারা কোরআন শিখতে, আল্লাহ বলেন তাদের কি আমি মানুষ বলছি। কোরআন এজন্য আল্লামাল কোরআন, যার সিনায় কোরআন আছে, খলাকাল ইনসান, তারাই হলো মানুষ। সুবহানাল্লাহ। এজন্য আল্লামাল কোরআন, কোরআন শিখায়। কে শিখায় কোরআন? আল্লাহকে। আল্লাহ তাআলা তৌফিক যাকে দিবে সে শিখতে পারবে। আল্লাহ জানার তৌফিক যার উপরে থাকে না সে কোরআন শিখতে পারে না। হাজারো মানুষ এমন আছে যারা কোরআন পড়তে পারে না, কোরআন শিখার চেষ্টাও করে না। আল্লাহ বলেন ওই মানুষের দাম আমি আল্লাহর কাছে আছি যার সিনার মধ্যে কোরআন আছে। কোরআন, কোরআন এমন দামি এক জিনিস, কোরআন দুনিয়াতে লাগে কি লাগে না? কবরে লাগবে, হাসরে লাগবে, কোরআন সব জায়গায় লাগবে। কবরে গেল কোরআন লাগবে। এই কোরআন শিক্ষায় আমরা একেবারে দুর্বল। কোরআন শিখতে চাই না, নিজেরাও শিখতে চাই না, না নিজের বাচ্চাকেও শিখাই না।